ভাগ্যিস আমার বাংলাদেশে জন্ম, যার কারণে এত সুস্বাদু ভর্তা গুলো খেতে পারি। আর আজকে বানিয়েছিলাম এই পেঁয়াজ টালা ভর্তা, আর পেঁয়াজ টালা ভর্তা দিয়ে তো অনেক ভাত খাইছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হলো আজকে শুক্রবার। শুক্রবারে কিন্তু আমার অফিসে ডিউটি আছে। সো যেহেতু অফিসে ডিউটি আছে, তার জন্য আসলে তাড়াহুড়ার মধ্যে একটা রান্না করতে হইব। যেহেতু আমার কাছে সময় মাত্র 1 ঘন্টা আছে, 7টা বাজে ঘুমোতে উঠছি। তার জন্য কত কিন্তু মানে কতগুলা নিয়ে নিছি এখানে পেঁয়াজ। কতগুলা পেঁয়াজ নিয়ে তারপরে এই পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে, দিয়ে এগুলো গ্যাস জ্বালায় ভালো করে একটু লাড়া ছাড়া নিতেছিলাম। তার মানে আজকে পেঁয়াজ টালা ভর্তা বানাবো। আর পেঁয়াজ টালা ভর্তার জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজ নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়ে এটাকে ভালোভাবে আর গ্যাসের চুলার মধ্যে ভালোভাবে আর কি করে নিতেছিলাম, সিদ্ধ করে নিতেছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢাকা কিছুক্ষণের জন্য সিদ্ধ করে দেখলাম এটা একদম কালো কালো হয়ে গেছে। দেন পর কালো কালো হয়ে গেলে কিন্তু মূলত আমার এই ভর্তার জন্য এটা সিদ্ধ হয়ে যাবে। তো ভর্তার জন্য যেহেতু এই পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন পেঁয়াজগুলো আমি নামিয়ে নিবো। মূলত পেঁয়াজগুলো নামিয়ে নেওয়া, তারপরে এই পেঁয়াজগুলো নামিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে নিয়ে নিতে হবে শুকনা মরিচ। আর শুকনা মরিচ কিন্তু খুব বেশি দিতে হবে, কারণ এই ভর্তাটা খুব বেশি ঝাল ঝাল করে বানাতে হয়। যেহেতু পেঁয়াজের একটা আলাদা ঝাঁজ আছে, তার কারণে এটা ভর্তাটা ঝাল ঝাল করে বানানো খেলে কিন্তু আরো বেশি মজা হয়। যার কারণে আজকে একটু বেশি পরিমাণ মরিচ দিয়ে দিছি। তারপর একটু তেল দিয়ে মরিচগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজে নিছি। আর মরিচগুলো এদিক দিয়ে ভাজাভাজি শেষ হয়ে গেলে তো মূলত আমার এখন গোসল টুসুল সারতে হবো। মরিচ ভাজা শেষ, এবার গোসল টুসুল শেষ করে তারপর শার্ট টাট পরে নিয়েছি। আর আজকে আমাদের অফিসে বাইরে আসবে, আর তার জন্য আজকে শার্ট টাট পরে নিয়ে শার্ট পরে নেবো। আমি কিন্তু শার্ট পরতে বেশি একটা পছন্দ করি না, তার জন্য আর কি গেঞ্জিই পরি। তো এবার কিন্তু আমার ভর্তা বানানোর পালা। তারপর শার্ট টাট পরে রেডি হয়ে গেছি অফিসের জন্য। রেডি হওয়ার পর মূলত এই পেঁয়াজগুলো সিলা নিতেছিলাম। আর পেঁয়াজগুলো খুব পরিমাণ মানে গরম ছিল, যার কারণে এটা আসলে গরমের জন্য আসলে সিলান যাইতেছিল না। তারপর শুট উপায়ে আসলে জিরে নিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই পেঁয়াজগুলো সিলার পরে। তো এই পেঁয়াজগুলো সিলা শেষ হয়ে গেলে আরো কিছু পেঁয়াজ ছিল, সেগুলোকেও সিলা নিবো। আর এদিক দিয়ে মূলত যখন সবগুলো পেঁয়াজ সিলা শেষ হয়ে যাবে, তখনই মূলত এই ভর্তাটা বানাবো। আর ভর্তা বানানোর জন্য প্রথমে এই পেঁয়াজ শিলা শেষ হয়ে গেলে তারপরে এখানে নিয়ে নেবো একটা প্লেট। আর প্লেটে নিয়ে নিবো পর্যাপ্ত পরিমাণে মরিচ। আর মরিচগুলো আজকে একটু বেশিই দিব। আর যেহেতু আমার এই মানে পেঁয়াজ একটু কম ছিল, তার জন্য কম মরিচ দিয়েছি। আর কম মরিচ দেওয়ার পর তারপর মরিচগুলো একটু ভালোভাবে শুকনো শুকনো করে একদম ডলে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজ দিয়ে এটার মধ্যে আর কিছুই দিতে হবে না, শুধুমাত্র শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটা একদম একটা একটা পেঁয়াজ একদম হাত দিয়ে মাখিয়ে নিতে পারবে। আর গাইস, আপনারা কিন্তু চাইলে কিন্তু এই পাটার মধ্যে বাইটটাও এটারে বানিয়ে নিতে পারেন। তো আসলে আমার অত কিছু নাই, তার কারণে আমি এই যে পাটা বাতা ছাড়াই মানে হাত দিয়ে বানাইতেছিলাম। তো হাত দিয়ে বানালেও কিন্তু এটা খাওয়ার সময় খুব বেশি টেস্ট হয়। আর এটা একদম ভালো করে গলানোর জন্য হাত দিয়ে জুড়ে জুড়ে জ্বলতেছিলাম। যদিও আজকে আমার হাতের 12টা বাজবো, মানে হাত জ্বলবো, তার জন্য আর কি। তো গাইস, শেষ পর্যন্ত কিন্তু আমার পেঁয়াজ টালা ভর্তা হয়ে গেল। এবার ভর্তাটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার তো আমার খাওয়ার জন্য খুব গ্রেভি ছুটছে, যার কারণে এই ভর্তার উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল দিলে কিন্তু ভর্তার টেক্সচার আরো বেশি টেস্ট হয়ে যায়। আর টেস্ট বাড়ার জন্য আরো কিছু মরিচ নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম ভাতের সাথে এক ফালি লেবু। আর লেবুর সাথে এই মরিচের মানে মরিচ আর পেঁয়াজ টালা ভর্তা দিয়ে আজকে ভাত খাওয়া তো একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো আসলে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, যার কারণে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগতেছিল। আর জানেন তো আমার একটু সর্দি সর্দি ভাব, যার কারণে ওই যে সর্দির জন্য এই পেঁয়াজ আর এই মরিচের মাখানো আর গরম ভাতের সাথে মিক্সার করে তারপরে লেবু দিয়ে একদম চিপে তারপর যখন আমি বাইট নিতেছিলাম, মানে এটা লেবুর যখন আমি ব্রাইট নিতেছিলাম আর লঙ্কায় লঙ্কায় ভাত দিতেছিলাম, তখন একদম অস্থির লেভেলের টেস্ট ছিল। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর মরিচ কিন্তু আমার ঝাল কম ছিল, যার কারণে আমার সর্দির জন্য তারপর আরো 2টা মরিচ খাইছি। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।